কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে। এই পবিত্র স্থান হরিহর ক্ষেত্র বা সীমন্ত দ্বীপ। শ্রী মহাদেব গৌরভাবে বিভাবিত হয়ে গৌরহরির আবির্ভাবের অনেক আগে ধ্যান করতে লাগলেন। একদিন পার্বতী দেবী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কার ধ্যান করছেন? শিবজি মহারাজ বললেন, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে গৌরহরি রূপে অবতীর্ণ হবেন। প্রভুর কৃপা আশীর্বাদ লাভ করার আমার বড় লালসা। এই কথা শ্রবণ করে পার্বতী দেবী ধ্যান করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। মহাপ্রভুর দর্শন মাত্র পার্বতী দেবী মহাপ্রভুর চরণ ধূলি সিঁথিতে গ্রহণ করেছিলেন। তাই এই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। পাশেই প্রবহমানা মন্দাকিনী নদী। হর অর্থাৎ শিবজি মহারাজ হরির আরাধনা করতে করতে হরিভক্তরাজ শিবজি মহারাজ অর্থাৎ হরের সঙ্গে মিলিত হলেন। তাই এখানের শ্রীমূর্তি হরির সঙ্গে হর মিলিত ভাব, অর্থাৎ এক দেহে দুই রূপ।